আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির পাঁপড়। নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি এবং 1 চামচ ময়দা। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ জিরা, কিছুটা ধনেপাতা, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিতে হবে 1 কাপ পানি। এবার খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশাতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলায় একটি কড়াই দিয়ে তার ভিতরে কিছুটা পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিতে হবে। এই স্ট্যান্ডের উপর দিয়ে দিতে হবে এমন একটি ছিদ্রযুক্ত পাত্র, যাতে এর ভাপটা উপরে উঠে আসে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এ পর্যায়ে নিয়ে নিতে হবে এমন কিছু পাত্র যেটাতে দিয়ে পানির উপরে ভাপ দেওয়া যাবে। বাড়িতে থাকা স্টিলের পাত্রও ব্যবহার করা যাবে। এর ভিতরে লাগিয়ে নিতে হবে সামান্য কিছুটা তেল, যাতে ব্যাটার দেওয়ার পর ভাপ দেওয়ার পর এটা খুব ভালোভাবে উঠে আসে। পাঁপড়গুলো পুরু করতে চাইলে পাত্রের ভিতর বেশি পরিমাণ দিতে হবে এবং পাতলা করতে চাইলে অল্প অল্প করে দিতে হবে। এ পর্যায়ে যে কড়াইয়ে পানি গরম করতে রেখেছিলাম সেটার ঢাকনা উঠিয়ে এগুলোকে কড়াইয়ের ভিতরে 1 মিনিটের জন্য দিয়ে ঢাকা দিতে হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বড় পাত্রটিকেও ওই একইভাবে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে খুব ভালোভাবে উঠানো যায়। এবার একটি চাকুর সাহায্যে খুব সাবধানে এগুলোকে উঠিয়ে নিতে হবে, যাতে ছিঁড়ে না যায়। এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে একটি সাদা কাপড়ের উপর রেখে 2 দিনের জন্য কড়া রোদে শুকাতে হবে, যাতে এটা একেবারে সুন্দর মুসমুসে হয়ে যায়, ভাজার উপযোগী হয়ে যায়। দুই দিন রোদ্রে রাখার পর এগুলো এমন মুসমুসে হয়ে গিয়েছে, অর্থাৎ ভাজার উপযোগী হয়েছে। এবার চলুন এগুলোকে আমরা তেলে ভেজে দেখি। কড়াইয়ে সামান্য কিছুটা তেল নিয়ে তার ভিতরে একটি করে পাঁপড় দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে নিতে হবে। দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এই ছোট ছোট পাঁপড়গুলো ভাজার পরে কত বড় হয়ে গিয়েছে এবং পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এটাকে ট্রাই করবেন।